আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সকাল সকাল হাঁটতে বের হয়েছি আর আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এটা কি আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারি? তারপর ওখান থেকে আমি বাসায় চলে আসছি নাস্তা করে। আমি ফাইনালি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে গিয়েছি। এর জন্য আপনাদের সাথে আমি তা শেয়ার করছি। আমি আজকে দুপুরের কি কি রান্না করছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই বলবেন আমার ভিডিও করা এবং আমার রান্নাগুলো দেখতে কেমন হয়। সবাই আমাকে কমেন্টে একটু জানিয়ে যাবেন। আর অবশ্যই আমার যদি কোথাও কোনো ভুল হয় তাও আমাকে ভুল ধরিয়ে দিবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুবই পছন্দ হয়। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে যাচ্ছে। এদিকে আমি আজকে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব। এর জন্য আমি এখানে আগেই কিছু তেল এড করে দিয়েছি, তারপর পেঁয়াজ এড করে দিয়েছি। যখন পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে আসে আমি একটু পরিমাণে পানি এড করে দিচ্ছি, কারণ পানি এড করলে মশলাটা পুড়ে যাবে না। আমি সবসময় যেভাবে রান্না করি আজকেও আমি সেভাবে রান্না করব। অবশ্যই সবাই বলবেন আমার রান্নাগুলো দেখতে কেমন হয়। এখানে আমি একটু মরিচের গুঁড়ো এড করে দিচ্ছি, এখানে আমি ধনিয়ার গুঁড়ো এড করে দিচ্ছি, অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো এড করে দিচ্ছি। তারপর এখানে আমি একটু লবণ এড করে দেব। কার কী পরিমাণে লবণ খেতে ভালো লাগে অবশ্যই তাও আমাকে কমেন্টে জানাবেন। আমি একটু লবণ বেশি খাই, তার জন্য আমি এখানে একটু লবণ এড করে দিয়েছি। অবশ্যই সবাই যার যার পরিমাণে লবণ এড করে নেবেন। সবাই অবশ্যই বলবেন যে আমার রান্না করা ভিডিও আবার অন্যান্য ব্লগ কেমন হয়। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি একে একে সমস্ত মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আমি আগেই বলি রান্না যদি ভালো করে কষানো হয় তরকারি খেতে অনেকটাই স্বাদ হয়। তারপর আমি এখানে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেক কথাই বলি। যদি আমার কোনো কথা ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি তা ঢেকে দেব। আমি মাঝে মাঝেই বেগুন দিয়ে এভাবে রুই মাছ কষিয়ে রান্না করি। তারপর মাছগুলো ভালো করে কষিয়ে আমি তা নামিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ কষিয়ে মাছ রান্না করলে মাছগুলো ভালো করে কষিয়ে তারপর অন্য একটা পাত্রে উঠিয়ে রাখলে মাছগুলো ভেঙে যায় না। তারপর এখানে আমি কেটে রাখা বেগুনগুলো এখানে আমি ঢেলে দেব। আজকের বেগুনগুলো আমি একটু বড় করে কেটেছি, কারণ আমি যখন মাছ কষিয়ে রান্না করি তখন বেগুনগুলো আমি একটু বেগুন বা অন্য কোনো তরকারি যাই তরকারি রান্না করি তা আমি একটু বড় করে কেটে নিই। এতে তরকারিটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেকটাই স্বাদ হয়। এর জন্য আমি তরকারিটা একটু বড় করে কেটে নিই। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবেই কেটে রান্না করতে পারেন, কারণ সবার রান্না তো আর একরকম হয় না। এখানে আমি কিছু টমেটো এড করে দিয়েছি, কালারটা যাতে অনেকটাই সুন্দর আসে। টমেটো এড করলে দেখবেন তরকারির কালারটা খুবই সুন্দর আসে। এতে আমাদের খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে তা আমি ভালো করে কষিয়ে নেব। অবশ্যই বলবেন যে কার কিভাবে মাছ কষিয়ে খেতে ভালো লাগে। আমি যেভাবে খেতে পছন্দ করি অবশ্যই তো তা আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করছি। সবার রান্না তো এক হয় না। আর যদি আমার রান্নায় কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্টে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমাকে ভুল ধরিয়ে দিবেন, এতে আমার অনেক কিছু শেখা হয়ে যাবে। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তারপর আমি এদিকে মাছগুলো ঢেলে দিচ্ছি, কারণ মাছগুলো আমি আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি যতটুকু পরিমাণে পানি দরকার আমি তা ঢেলে দিচ্ছি। আপনাদের যদি কারো পছন্দ হয় আমার রান্না, আপনাদের যদি আমার মতো রান্না খেতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে রান্না করে নেবেন। এখানে আমি ডাল ভুনা করব। এর জন্য আমি পেঁয়াজ কুচি এড করে দিয়েছি।
তারপর আমি পেঁয়াজগুলো তেলের ভিতর ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন রং হয়ে আসলে তারপর আমি এখানে আদা অ্যাড করে দেব। আমি ডাল ভুনা করব, এর জন্য আমি অল্প পরিমাণে একটু আদা অ্যাড করেছি। ডাল ভুনা করলে তেমন মশলা দিলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়, ডালটা খেতে ভালো লাগে না। তাই অল্প পরিমাণে সমস্ত মশলা আমি এখানে একে একে অ্যাড করে দেব। তারপর আদাটা ভালো করে কষিয়ে আমি এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। তারপর ভালো করে কষিয়ে আমি তা ভেজে নেব। সবাই অবশ্যই বলবেন কার কীভাবে ডাল ভুনা খেতে ভালো লাগে। আমি যেভাবে রান্না করি তা তো আমি আপনাদের সাথে শেয়ারই করছি। তারপর আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে ডালগুলো আমি তেলে ভেজে নেব। ডালগুলো যখন তেলে ভেজে নেবেন দেখবেন ডালটা ভেঙে যাবে না। এতে ডাল ভুনাটা খুবই সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। আপনাদের সাথে আমি তো অনেক কিছু শেয়ার করি, আপনারাও আমাকে আপনাদের মনের কথা কমেন্টে শেয়ার করতে পারেন। তারপর আমি এখানে একে একে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো অ্যাড করলে তো আমি আগেই বলেছি যে কোনো কিছুর তরকারির কালারটা খুব সুন্দর আসে, খেতেও অনেকটা স্বাদ হয়। এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে তা আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করার ভিডিওটা আমার নেওয়া হয়নি, আপনারা পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিবেন। অলরেডি আমার ডালটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলবো। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখানেও আমি কিছু অল্প পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আপনারা আমার ভিডিও দেখে একটু কষ্ট করে বুঝে নেবেন যে কোথায় কিভাবে মশলা অ্যাড করতে হয়। আমি আপনাদের রান্না করা শেখাচ্ছি না। আপনারা আমার রান্না দেখে যদি ভুল হয় যে এভাবে না এভাবে রান্না করলে ভালো হতো, আমাকে ক্ষমা করবেন। আমার যেভাবে রান্না করতে ভালো লাগে আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি। সবার রান্না তো আর এক হয় না। আমি আগেও বলি এখনও বলি, ভুল মানুষেরই হয়। এখানে আমি বাচ্চাদের জন্য মুরগি ফ্রাই করব, তা আমি সমস্ত মশলা দিয়ে মুরগিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে কিছু তেল অ্যাড করে দিচ্ছি যাতে আমি মুরগিগুলো ফ্রাই করতে পারি। বাচ্চারা সব সময় দেখবেন যে মাংস খেতে খুবই পছন্দ করে। আমার বেবির যদি মাংস আমার ছেলেকে যদি প্রতিদিন আমি মাংস দিই, সে প্রতিদিনই মাংস খাবে। এখানে আমি কিছু বিস্কিটের গুঁড়ো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, কারণ আমি মুরগিগুলো ফ্রাই করব। এখানে আগে আমি ডিমের ভিতর মুরগিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি বিস্কুটের সাথে ভালো করে মুরগিটাকে মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে মুরগিগুলো আমি ফ্রাই করছি। তারপর আমি একে একে সমস্ত মুরগিগুলো তেলের ভিতর ফ্রাই করে নেব। মুরগিগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে না? মুরগিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন খুবই মজা ছিল। আমি একে একে সমস্ত মুরগিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর একে একে ফাইনালি আমার সব রান্না হয়ে গেছে। এখানে বেগুন দিয়ে রুই মাছ, তারপর এদিকে আমার ডাল বোনা, দেখতে খুব সুন্দর লাগছে না? তারপর এদিকে আমার মুরগি ফ্রাই বাচ্চাদের জন্য, তারপর ভাত। ওয়াও, সবগুলো রান্না দেখে মনে হচ্ছে যে
মনে হয় যে সবগুলো খাবারই খুব সুস্বাদু হবে। আসলে সত্যি আমার রান্নাগুলো খুব মজা হয়েছিল। তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাচ্চারা বায়না ধরছে যে আম্মু বিকেলে কিছু নাস্তা বানিয়ে খাওয়াও। তারপর কি করার, বাচ্চাদের বায়না রাখতে তাদের জন্য আমি কিছু মানে মন থেকে আর কি, যখন যা ভালো লাগে আর কি মন থেকে আমি তাই রেসিপি বানিয়ে বাচ্চাদের খাওয়াই। এদিকে আমি মুরগি আলু একসাথে ভালো করে সিদ্ধ করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আলুগুলো খুবই গরম ছিল, মুরগিগুলো খুবই গরম ছিল, আমি হাত দিয়ে ধরতেই পারছিলাম না, তাই চামচ দিয়ে আমাকে তা ছুটাতে হচ্ছে। মুরগি আর আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে একে একে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর কাঁচামরিচ তারপর ধনিয়ার গুঁড়া সব কিছু একে একে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি। হালকা পরিমাণে কিছু সবজিও আমি এখানে অ্যাড করেছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন যে কি কি দিলে আর কি ভালো হয়। বাচ্চাদের আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সব কিছুর ভিতর একটু যখন সবজি খাওয়ার, তো বাচ্চারা এভাবে তো সবজি খেতে চায় না, তাই আমি একটু চেষ্টা করি বাচ্চাদেরকে যাতে সব কিছুর ভিতর সবজি অ্যাড করে দিতে আর কি। এখানে আমি কিছু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা বাটা, তারপর আমি এখানে এই যে গরম মশলা আছে না, একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা একটু কষ্ট করে এখান থেকে ভিডিও দেখে বুঝে নেবেন। আমি তো আগেই বলেছি যে আপনাদেরকে আমি রান্না করা শেখাচ্ছি না, এটা আমার আমি আমার মন থেকে কিছু রান্না করছি, তা আপনাদের কাছে আমি শেয়ার করছি। যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি একটা ডিমও অ্যাড করে দিয়েছি। আর আমার রান্না খেয়ে আমি যা বানাই আমার বাচ্চারা খেয়ে খুবই প্রশংসা করে যে আম্মু খুব মজা হয়েছে। যখন আমি আমার ঘরে কিছু থাকে না, বাচ্চারা অনেক সময় বায়না করে যে আম্মু আমাদের জন্য আজকে কিছু বানাও না তোমার মন থেকে, তখন চেষ্টা করি বাচ্চাদেরকে কিছু বানিয়ে খাওয়ার জন্য। আমি মাথা থেকে কিছু আইডিয়া বের করি যে এভাবে এটা করলে মনে হয় ভালো লাগবে, তো চেষ্টা করি আর কি। তারপর এখানে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি এখানে কড়াইতে কিছু তেল অ্যাড করে দিচ্ছি, আমি তা ভেজে নেব। আমি যা রান্না করছি অনেকেই মনে করেন এগুলোকে কেউ পেঁয়াজি বলে, কেউ মনে করেন মাংসের কিমা বলে, এই আর কি টিকা বলে, যার যা ভালো লাগে আর কি। তারপর আমি একে একে সমস্ত পেঁয়াজগুলো, টিকাগুলো যাই যা বলেন আর কি তা আমি ভেজে নিচ্ছি এখানে। তা ভালো করে ভেজে বাচ্চাদেরকে আমি পরিবেশন করে দিয়েছি। তারা খেয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে যে আম্মু খুব মজা হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়, আমার ভিডিও করাটা কেমন হয়। তারপর বিকেলে নাস্তা করতে করতে সন্ধ্যা হয়ে আসে। তারপর সন্ধ্যায় একটু বারান্দায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম আর বাইরের কিছু প্রাকৃতিক অনুভব করছিলাম। আকাশে খুব বিজলি দিচ্ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, তাই ফিল নিচ্ছিলাম। চা খাচ্ছিলাম আর তাই ফিল নিচ্ছিলাম। অবশ্যই সবাই বলবেন যে আমার ভিডিও করা কেমন হয়। অবশ্যই আমার ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমার ভিডিও পেতে আপনাদের খুবই সহজ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।